ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকের এই ভিডিওটা উপস্থাপনা করা হচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। Restitution of Conjugal Rights, Section 9 of Hindu Marriage Act 1955. Restitution of Conjugal Rights, Section 9 হিন্দু ম্যারেজ অ্যাক্টে বলা হচ্ছে এই রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কথা। রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস নিয়ে এবার ডেসক্রিপশন। হোয়াট ইজ সেকশন 9 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955? Dealing with the restitution of conjugal rights, Section 9 of the Hindu Marriage Act will restore the marital union if any one of the partners has withdrawn from the society of the other without any reasonable excuse. অনেক সময় দেখা যায় যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে, ঝগড়া হচ্ছে, কি অশান্তি হচ্ছে, কিছু একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে, সেই সময় দুম করে কেউ একটা ডিভোর্সের স্যুট করে দিল, মানে তার সঙ্গে থাকতে চাইছে না, প্রপার কোনো তার এক্সকিউজ নেই, শুধু নিজেদের সামান্য ভুল বোঝাবুঝি কিছু কারণে একটা ডিভোর্স স্যুট ফাইল করে দিল। তাই জন্য আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে একটা প্রভিশন আছে, সেকশন 9, সেটা হচ্ছে রেস্টিটিউশন অফ ম্যারিটাল ইউনিয়ন ইফ এনি ওয়ান অফ দ্য পার্টনার্স হ্যাজ উইথড্র ফ্রম দ্য সোসাইটি অফ দ্য আদার উইদাউট এনি রিজনেবল এক্সকিউজ, মানে কোনো কারণ ছাড়া, যদি ন্যায্য কারণ ছাড়া ডিভোর্সের, যদি এরকম একটা নিজেদের সামান্য ভুল বোঝাবুঝি ডিপেন্ড করে যদি একটা ডিভোর্স সুট ফাইল করে দেয়, সেটা তো কাম্য নয় সমাজের পক্ষে। তাই জন্য এই সেকশনের মাধ্যমে এটা করা যায় কি, এরকম মনে করুন কোনো ওয়াইফ তার স্বামীর বিরুদ্ধে একটা ডিভোর্স সুট ফাইল করবে, তখন স্বামী কী করতে পারে, সেকশন 9-এ একটা কেস ফাইল করতে পারে কোর্টের কাছে, কি আমি আমার ওয়াইফকে ফেরত চাইছি সেইগুলো। When either the husband or the wife has, without reasonable excuse, withdraw from the society of the other, the aggrieved party may apply by petition to the district court for restitution of conjugal rights, and the court, on being satisfied of the truth of the statements made in such petition and that there is no legal ground why the application should not be granted, may decree restitution of conjugal rights accordingly. যদি দেখা যায় যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ একজন ডিভোর্স সুট ফাইল করে দিয়েছে, কিন্তু আর একজন অপোজিট সাইড যে হচ্ছে, হাজব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ড, সে তখন একটা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের সেকশন 9-এ ডিস্ট্রিক্ট কোর্টের কাছে, ডিস্ট্রিক্ট জাজের কাছে অ্যাপ্লাই করতে পারে। সেই অ্যাপ্লাইয়ের মাধ্যমে কোর্ট যদি সেটা বোঝে যে তার যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, তার স্টেটমেন্ট পড়ে যথেষ্ট গ্রাউন্ড রয়েছে যে এই রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস মানে যেটা ডিভোর্সের মানে জন্য করেছে, কিংবা মানে এটা মানে অ্যাকচুয়ালি ফেরত পাওয়ার কেস, তো সেই সময় যদি এটা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস মানে রেস্টোর করা হচ্ছে, মানে কনজুগাল রাইটস থেকে আবার রেস্টোর করা হচ্ছে, বাঁচানো হচ্ছে, তো কোর্ট যদি সেটা মনে করে যে সাফিসিয়েন্ট গ্রাউন্ড আছে, তাহলে কোর্ট অবশ্যই সেটাকে অ্যালাউ করে। অ্যান্ড দ্য কোর্ট, অন বিং দ্য স্যাটিসফাইড দ্য ট্রুথ অফ দ্য স্টেটমেন্ট, এটা বারবার বলা হচ্ছে ট্রুথ অফ দ্য স্টেটমেন্ট মেড ইন দ্য পিটিশন, মানে যে কেসটা করেছে তার যে স্টেটমেন্টে সে যা যা লিখেছে সেটার উপর, তারপর যদি কোনো সত্যিতা থাকে, মানে সত্যি থাকে, তারপর বেস করে কিন্তু কোর্ট এই অর্ডারটা করবে। এক্সপ্লেনেশন, where a question arises whether there has been reasonable excuse for withdrawal from the society, the burden of proving reasonable excuse shall be on the person who has withdrawn from the society, মানে যে নিজেকে সোসাইটি থেকে উইথড্র করে নিতে চাইছে, মানে ডিভোর্সের জন্য কেস ফাইল করছে, তার উপরে কিন্তু বার্ডেন অফ প্রুফটা আছে, মানে তাকেই প্রমাণ করতে হবে যে সে কোন গ্রাউন্ডে কেন সে নিজেকে
সোসাইটিকে উইথড্র করে নিতে চাইছে, মানে এই বিয়ের থেকে উইথড্র করে নিতে চাইছে। তাই জন্য এই একটা সেকশন দেওয়া রয়েছে, সেকশন 9, যাতে করে যদি কেউ ডিভোর্স ফাইল করে তখন তার অল্টারনেটিভ কি, ডিভোর্স না ফাইল করলে হবে, মনে করুন স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, স্ত্রী চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে, কোনো কোথাও চলে গেছে, স্বামী তখন স্ত্রীর বিরুদ্ধে এই সেকশন, মানে বউকে ফেরত পাওয়ার কেস, সেকশন 9 এইটা, এই সেকশনে কেস ফাইল করতেই পারে। ভাইস ভার্সা, মানে স্বামীও করতে পারে, কি ওয়াইফও করতে পারে। জুডিশিয়াল সেপারেশন, সেকশন 10 of the Hindu Marriage Act 1955. Either party to a marriage, whether solemnized before or after the commencement of this act, may present a petition praying for a decree for judicial separation on any of the grounds specified in subsection 1 of section 13, and in the case of a wife, also on any of the grounds specified in subsection 2 thereof, as grounds on which a petition for divorce might have been presented. জুডিশিয়াল সেপারেশন, এটা হচ্ছে যে দুজনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, কোর্ট তখন একটা অর্ডার করে কি দুজনকে আলাদা রাখে, যাতে করে দুজনের ভুলটা বুঝতে পারে, এবং আবার যাতে করে জুডিশিয়াল সেপারেশন টাইম পিরিয়ডটা কেটে গেলে আবার যখন কোর্ট হিয়ারিং করে, যে কোর্ট যদি বোঝে এরা দুজনে ভুল বুঝেছে, কি যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা মিটে গেছে, তখন আবার তারা একসঙ্গে কনজুগাল রাইট থাকতে পারে, মানে একসঙ্গে তারা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকতে পারে। জুডিশিয়াল সেপারেশন মানে হচ্ছে আইনে পারমিশন নিয়ে দুজন স্বামী স্ত্রী দুজন আলাদা থাকবে, সেটা কিন্তু কখনোই এক ঘরে এক ছাদের নিচে হবে না, সেটা সম্পূর্ণ আলাদা থাকতে হবে। Where a decree for judicial separation has been passed, it shall no longer be obligatory for the petitioner to cohabit with the respondent, but the court may, on the application by petition of either party, and on being satisfied of the truth of the statement made in such petition, rescind the decree if it considers it just and reasonable to do so. Where a decree for judicial separation has been passed, যখন জুডিশিয়াল সেপারেশনের ডিক্রিটা পাস করে কোর্ট, it shall no longer be obligatory for the petitioner to cohabit with the respondent, এটা আগেই বললাম, একসঙ্গে থাকতে পারে না, কি কোহাবিট করতে পারে না সেটা। বাট দ্য কোর্ট মে, কিন্তু কোর্ট যদি মনে করে, অন দ্য অ্যাপ্লিকেশন বা দ্য পিটিশন অফ ইদার পার্টি, যে কোনো একজন পার্টি, স্বামী স্ত্রী যে কোনো একজন যদি অ্যাপ্লিকেশন করে কোর্টের কাছে, অ্যান্ড অন বিং স্যাটিসফাইড অফ দ্য ট্রুথ অফ দ্য স্টেটমেন্ট, এবং কোর্ট সেটা যে অ্যাপ্লিকেশন করেছে তার যে স্টেটমেন্ট দিয়েছে তার সত্যিতার যাচাই করে সেই পিটিশনের, দ্য ডিগ্রি ইফ কনসিডার জাস্ট এ রিজনেবল টু ডু সো, সেটা কোর্ট ডিসাইড করতে পারবে যে কি অর্ডার করবে। মানে সে মানে জুডিশিয়াল সেপারেশনটাকে উইথড্র করে নেবে, কি জুডিশিয়াল সেপারেশনটা থাকবে, কি তারা একসঙ্গে থাকতে পারবে, এই ডিসিশনটা কোর্ট সেইভাবেই নেবে। জুডিশিয়াল সেপারেশন ক্যান বি ফাইল্ড অ্যাট এনি টাইম আফটার দ্য ম্যারেজ, বাট ইন কেস অফ ডাইভোর্স it can only be filed after completion of 1 year of marriage. Judicial separation can be filed at any time after the marriage, but in case of divorce, judicial সেপারেশনটা কিন্তু যে কোনো সময় ম্যারেজের পরে কেস ফাইল করা যেতে পারে, কিন্তু ডাইভোর্স যেটা, ইট ক্যান বি ফাইল্ড আফটার কমপ্লিশন অফ 1 year, মানে বিয়ের 1 বছর বাদে কিন্তু ডাইভোর্স ফাইলটা করাতে পারে, তার আগে কিন্তু করা যায় না। কিন্তু জুডিশিয়াল সেপারেশন কেসটা বিয়ের যে কোনো সময়, বিয়ের পরে যে কোনো সময় ফাইল করা যেতে পারে। জুডিশিয়াল সেপারেশন গিভ রিলিজ ফ্রম ম্যাট্রিমোনিয়াল ডিউটিস অ্যান্ড অব্লিগেশন ফর এ সার্টেন পিরিয়ড অফ দ্য টাইম ওয়াইল ডাইভোর্স ডিসলভ দ্য ম্যারেজ পার্মানেন্টলি। জুডিশিয়াল সেপারেশনটা হচ্ছে কিছু সময়ের জন্য রিলিফ, মানে যতদিন জুডিশিয়াল সেপারেশন থাকবে স্বামী স্ত্রীর মধ্যে, ততদিন পর্যন্ত স্বামী স্ত্রীর একজন অপরজনের থেকে রিলিফ ফ্রম ম্যাট্রিমোনিয়াল ডিউটিস, এবং অব্লিগেশন ম্যাট্রিমোনিয়াল ডিউটিস থেকে, মানে স্বামী হিসেবে তার যা ডিউটি, কিংবা ওয়াইফ হিসেবে তার যা ডিউটি, এবং তাদের যে অব্লিগেশন, সেগুলোর থেকে
কিছুটা পিরিয়ড, মানে কিছুটা সাময়িক পিরিয়ড, যতদিন জুডিশিয়াল সেপারেশন অর্ডার থাকবে ততদিন পর্যন্তই নিজেদের রিলিফ। কিন্তু এটা পার্মানেন্ট রিলিফ নয় জুডিশিয়াল সেপারেশনটা। কিন্তু ডাইভোর্সটা হচ্ছে পার্মানেন্ট অব্লিগেশন, কি যে কোনো ডিউটিসের থেকে একদম পার্মানেন্টলি রিলিফ। কেন ডাইভোর্স দুজনের থেকে ছাড়াছাড়ি হচ্ছে সারা জীবনের জন্য। তাই জন্য ডাইভোর্স আর জুডিশিয়াল সেপারেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। থ্যাংকিং ইউ অল, ল ব্যাটার তরফ থেকে সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা সম্পর্কে কারো যদি কিছু বক্তব্য থাকে, কিছু জানার থাকে, কিংবা যদি কোনো লিগ্যাল হেল্পের প্রয়োজন হয়, তাই জন্য বলা হচ্ছে সবাইকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব অল করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।